আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভগ্নাংশ নিয়ে ইতিপূর্বে 3টি ক্লাস নেওয়া হয়েছে। আজকে তো জানাই স্বাগতম। যারা ওই 3টি ক্লাস দেখেন নাই তাদেরকে ওই 3টি ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আজকে আমরা ক্লাসে চলে যাই সরাসরি। এখানে দেখেন কোন সংখ্যার 7/3 এর মান 48 এর সমান। ঠিক আছে, তো আমি গত ক্লাসে একটা সূত্র বলে দিছিলাম যে কোন ভগ্নাংশের মান দেওয়া থাকলে, কোন ভগ্নাংশের মান দেওয়া যদি থাকে, ওই মানের সাথে যে ভগ্নাংশের মান দেবে ওই ভগ্নাংশটাকে কি করব, উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ এই কোন ভগ্নাংশের মান দেওয়া থাকলে মানের সাথে গুণ করব কি, ওই ভগ্নাংশটি উল্টিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখুন তো এখানে কোন সংখ্যার 7/3 এর মান 48, তাহলে 7/3 এর মান দেওয়া আছে 48। ঠিক আছে, তাহলে এই 48 এর সাথে গুণ হবে কত, এই 7/3 এটা উল্টে দেবো। 7 আছে নিচে চলে যাবে উপরে, 3 আছে উপরে চলে যাবে নিচে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে কাটাকাটি করে 3 ষোলো 48। ঠিক আছে, তাহলে 7 ষোলো কত, 6 7 42, 2 হাতে আছে 4, 7 4 11, 112। এই যে ঘ নম্বর অপশন আছে 112। ঠিক আছে, জিনিসটা কি বুঝে আসছে? যদি বুঝে আসে তাহলে এটা দেখেন, এটা করে আমাকে কমেন্টে জানান কোন সংখ্যার 7/2 অংশ 64। অর্থাৎ 64 অংশ চাইছে, 64 রেখে গুণ দেব, এই ভগ্নাংশের মান দেওয়া আছে 64, তাহলে এটাকে উল্টে দেব। 7 আছে নিচে চলে যাবে উপরে, 2 আছে উপরে সেটা চলে যাবে নিচে। কাটাকাটি করে গুণ করবেন, গুণ করে এটাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন উত্তর। ঠিক আছে, এই প্রশ্নটি দেখেন, কত টাকার 7/9 অংশ 700 টাকার 10/9 অংশের সমান। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা দেখেন কত টাকার, তাইলে মানে কত টাকা সেটা আমরা জানি না, তাই ধরে নিলাম এক্স। এক্স এর 9/7 কত টাকা, 700 টাকার। আবার বলছে 700 টাকার আচ্ছা 700 টাকার 10/9 অংশের কি হচ্ছে সমান, এই সমান চিহ্ন দিলাম। ঠিক আছে, তাহলে এর মানে হচ্ছে গুণ, তাহলে কি হয় 9 x আর 7 গুণ করলে 7x সমান, এখানে টাকার র আছে তার মানে এর, আর এর মানে হচ্ছে কি গুণ। তাহলে কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হয় 70। 10 দিয়ে 700 কাটলে কত হয় 70 আর 7 নং 63 আর শূন্যের শূন্য। ঠিক আছে, এখন দেখেন, এখন আর গুণন করি, 7x সমান 9 গুণ 630। ঠিক আছে, তাহলে এই এক্সটাকে রাখলাম, 7টাকে ওই পাশে নিয়ে গেলাম, 9 গুণ 630/7। এবার কাটাকাটি করে 7 নং 63 আর শূন্যের শূন্য বসে গেছে, তাহলে 9 নং 81 আর এই শূন্যের শূন্য 810। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 810। ঠিক আছে, এই এক্সটা ধরছে যে কত টাকার, সেটা কত টাকা সেটা জানি না, তো আমরা ধরে নিয়েছি যে এক্স এর। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত বার হয়েছে 810, সঠিক উত্তর 810। আচ্ছা, এটাকে এইভাবে এত বিস্তারিত যারা এইভাবে বুঝছেন তারা এইভাবে শর্টকাটও লিখতে পারেন, যে প্রথমে দেখেন 700 টাকার, এই 700 টাকার 10/9 অংশ জানতে চাইছে, তাহলে কত হয় 70 7 নং 63 630। এই 630 কত, এই অংশের মান বের হয়েছে, তো এই অংশের মান বের হয়েছে যেহেতু এই 7/9 অংশের মান হয়েছে, তাহলে এটাকে উল্টে দেব। যদি মান দেওয়া থাকে তাহলে কি করব, 7/9 অংশের মান দেওয়া আছে, মান দেওয়া থাকলে কি করব, এটাকে উল্টে দেব। উল্টে দিলে 9 চলে যাবে উপরে, 7 চলে যাবে নিচে। ঠিক আছে, 7 নং 63 9 নং 81 আর এই শূন্যের এই শূন্য বসে গেছে 810। ঠিক আছে, বুঝে আসছে এটা? আচ্ছা, এটাকে আরো ছোট করেও করা যায়। ঠিক আছে, এক লাইনের মধ্যে করা যায়, পুরো কনসেপ্টটা যখন 700 টাকার কত, এই 700 টাকার 10/9 অংশ। ঠিক আছে,
এই অংশটা বের হয়েছে, কোনটার মান বের হয়েছে? এই 7/9 অংশ। তো এটার মান যেহেতু বের হয়েছে, 9টা চলে যাবে উপরে, 7টা চলে যাবে নিচে। এই কনসেপ্টটা যদি বুঝে থাকেন তাহলে কাটাকাটি করে করতে পারবেন, ঠিক আছে? 7 10 70, 9 9 81 আর এই 10 810, ঠিক আছে? কোন সংখ্যার, তাহলে সংখ্যাটি আমরা জানি না, সেটা ধরে নিলাম সংখ্যাটি কি x। তো x এর 1/3, 1/3 মানে 3/1, সাথে 1/4 যোগ করলে 1/4 মানে এই সংখ্যাটার 1/4, অর্থাৎ এই সংখ্যাটির 1/4, ঠিক আছে? তাহলে এটার 1/4 যোগ করলে মানে x এর 1/4, 4/1, ঠিক আছে? যোগ করলে কত হবে? 35 হবে, ঠিক আছে? বুঝা আসছে? তাহলে x এর 1 গুণ করে 3x প্লাস x/3, তারপরে x একে x, x/4 সমান 35। বুঝা আসছে? তাহলে 12, তাহলে 4x যোগ 3x, ঠিক আছে, সমান 35। ওকে, তারপরে তাহলে 4 7x 12, তারপরে 35। এটা এদিক দিয়ে করি আমি, দেখেন তাহলে আর গুণ করি, 7x এর 7x সমান চিহ্ন দিলাম, তারপরে 35, 12 গুণ 35, 12 গুণ 35, ঠিক আছে? তাহলে এবারে 7টাকে এদিকে নিয়ে যাই, xটাকে এদিকে থাকবে, তাহলে 12 গুণ 35 রাখলাম, আর 7টাকে পাশে নিলাম, 5 7 35, ঠিক আছে? তাহলে 5 12 60, এই x এর ভ্যালু হচ্ছে কত? 60। এই কোন সংখ্যাটি? এই সংখ্যাটি হলো 60, ঠিক আছে? বুঝে আসছে? এই প্রশ্নে দেখেন, কোন সংখ্যার 2/1 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3/2 হয়, ঠিক আছে? তাহলে কোন সংখ্যার সেটা আমরা জানি না, ধরে নিলাম সংখ্যাটি x। তো x এর 2/1 সাথে 6 যোগ করলে, যোগ করলাম 6, যোগ করলে কি হবে? সংখ্যাটির মানে ওই x এর যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছি, ওই সংখ্যাটির এই x এর 3/2 হয়, 3/2 হয়, ঠিক আছে? এই লাইন পার লাইন করি, এখানে x আর 1 গুণ করলে x একে x, নিচে 2 এর 2 প্লাস 6, ঠিক আছে? এবার এটা দেখি, 3 এর নিচে 3 এর 3 এবং 2 আর এই 2 আর x গুণ করলে 2x, ঠিক আছে? এখন এই x 2 এটা রাখলাম, এই 6টাকে ওই পাশে নিয়ে যাব, এটাকে ওই পাশে নিয়ে আসবো, মাইনাস এটাই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, 2x/3 সমান চিহ্ন 6টা ওই পাশে গেলে বিয়োগের হয়ে যাবে, ঠিক আছে? এখন 3 এবং 2 এর লসাগু করি, 3 এবং 2 এর লসাগু কত হবে? 6। তো ভগ্নাংশের যোগ হোক বিয়োগ হোক করার নিয়ম হলো, প্রথমে হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু, এই লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে ভাগফলকে লব দিয়ে গুণ। তাহলে প্রথমে কাজ হচ্ছে 2 এবং 3 এর লসাগু করলাম 6। এবার এই লসাগু 6 কে হর দিয়ে ভাগ দেব, হর কত? 2, 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 দিয়ে 6 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 3, 3 আর x গুণ করলে 3x, ঠিক আছে? এই বিয়োগের বিয়োগ, এই 3 দিয়ে যদি এই 6 কে আমরা ভাগ করি কত হয়? 2। তো 2 এখানে আছে, 2 2 দুগুণে 4 আর এই x এর x সমান বিয়োগ 6, ঠিক আছে? এরপরে আমরা এটা এখানে করি, এখানে নিচে 6 এর 6 থাকলো, তাহলে 3টা x থেকে 4টা x বিয়োগ করলে থাকে 1টা x। বড় কোনটা? 3 বড়, 4 বড়, 4 বড়, 4 এর সামনে চিহ্ন কি? বিয়োগ, তাহলে সামনে থাকবে বিয়োগ, সমান এখানে হচ্ছে 6, ঠিক আছে? -6, এখানে -6, তাইলে কি হয়? এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাই দুইটা মাইনাস কাটা দেওয়া যায়, দুইটা মাইনাস, আচ্ছা থাকুক। এখন আর গ্রহণ করি, আর গ্রহণ করলে -1 সমান 6 6 36, এখানে একটা মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস, ঠিক আছে? এখানে একটা মাইনাস আছে, এখানেও মাইনাস, তাহলে মাইনাস কাটা দেওয়া যায়, x সমান 36, ঠিক আছে? তাহলে এই x টা হচ্ছে কোন সংখ্যা? এই যে কোন সংখ্যা, ওই সংখ্যাটা x এর ধরে রাখছি, ওই সংখ্যাটার মান ধরছি কত? x। তাহলে এই x এর মান কত? 36, এই ঘ হচ্ছে 36, সঠিক উত্তর 37, ঠিক আছে? প্রশ্নটি দেখি, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, এদের অন্তরফল 3 হলে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি কত হবে জানতে চাইছে। ইচ্ছা
আচ্ছা, এটা আমরা এই অপশন টেস্ট করে জানতে পারি, ঠিক আছে। যেরকম 5, প্রথম কন্ডিশন বলছে লব এবং হরের সমষ্টি 7। তাহলে লব, এখানে লব এবং হর কত, 5 যোগ 2, তাহলে কত হয় 7। 5 এর 2 যোগ করলে 7 হয়। তারপর হচ্ছে অন্তরফল কত, 3। তাহলে 5 থেকে 2 5 থেকে 2 বিয়োগ করলে, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3। তাহলে এই যে ক নম্বরের অপশন মিলে গেছে। আমরা যদি খ নম্বরটা চেক করে দেই, দেখেন খ নম্বরটা কি হয়। 4 এবং 3 যোগ করি, 4 এবং 3 যোগ করি কত হয়, 7। ঠিক আছে, প্রথম কন্ডিশন মিলছে। অন্তরফল বলছে 3 হবে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কি 7 হবে। 4 থেকে 3 4 থেকে 3 বিয়োগ করলে কি 3 হবে। কন্ডিশনে বলছে কি অন্তরফল 3, এখানে 4 থেকে 3 বিয়োগ করছে 1, তাহলে এটা হবে না। ঠিক আছে, আবার গ নাম্বারটা দেখি। 5 এ 2 যোগ করলে, 5 এবং 2 যোগ করলে কত হবে, 7 হবে। তাহলে 5 থেকে 2 থেকে 5, 2 থেকে 5 বিয়োগ করলে -3 হবে, কিন্তু আমাদের বলছে 3 হবে, তাহলে এটাও হয় না। ঘ নম্বর অপশনটা যদি আমরা টেস্ট করি, 3 এবং 4 যোগ করি, 3 এবং 4 যোগ করলে কত হয়, 7। আবার 3 থেকে 4 বিয়োগ করি, 3 থেকে 4 বিয়োগ করলে -1 হয়। ঠিক আছে, তাহলে এটা কন্ডিশন মিলে, একমাত্র ক নম্বর অপশনে কন্ডিশন মিলছে, দুইটা কন্ডিশনে মিলছে, তাহলে সঠিক উত্তর হবে ক। আচ্ছা, এটাকে যদি আমরা রিটেন ফর্মে করতে চাই, ঠিক আছে, তাহলে কিভাবে করব। রিটেনের জন্য কিভাবে করব, রিটেনের জন্য লিখব যে ধরি ভগ্নাংশটি সমান x/y। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে কি হবে, x প্লাস y ইকুয়াল কত হবে, 7, কারণ লব এবং হরকে যোগ করলে কত হবে, 7 বলছে। তারপরে অন্তরফল মানে বিয়োগ, x মাইনাস y ইকুয়াল কত হবে, 3। তাহলে যোগ করে দেই, যোগ করলে হয় কত, 2x, y একটা প্লাস একটা মাইনাসের। ঠিক আছে, y একটা প্লাস একটা মাইনাসের, তাহলে এখানে সমীকরণ এটা 1 দেই, এটা দিই সমীকরণ 2। ঠিক আছে, তাহলে y একটা প্লাসের একটা মাইনাসের বাদ যায়, তাহলে 7 এর 3 এর যোগ করলে কত থাকে, 10। তাহলে x টাকে এখানে রাখি, 2টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 10/2। তাহলে x ইকুয়াল কত হবে, 5, x ইকুয়াল 5। এরপরে এই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ, ধরেন 1 নং সমীকরণে x প্লাস y, তো x এর মান বের করছি কত, 5 প্লাস y ইকুয়াল 7। ঠিক আছে, তাইলে 5 y টাকে এখানে রাখবো, 5 টাকে ওই পাশে নিয়ে যাব, 5 এর পাশে নিয়ে গেলে হবে -5, তাহলে y ইকুয়াল 2। তাইলে আমরা সুতরাং ভগ্নাংশটি কি হবে, আমরা x ধরছি কত, লব ধরছি কত, লব x, তো x এর মান কত, 5। তারপরে হর ধরছি কত, y এর মান কত, 2, এই 5/2। সুতরাং ভগ্নাংশটি 5/2, 5/2। ঠিক আছে, বুঝে আসছে। আচ্ছা, এই প্রশ্নটি দেখেন, কোন ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 2/1 হয় এবং হরের সাথে 1 যোগ করলে 3/1 হয়, ভগ্নাংশটি কত। এটাও আমরা অপশন টেস্ট করে করতে পারি। মনে করেন এই ভগ্নাংশ এটা ধরি, তাহলে 2/7/2, এটা লবের সাথে 1 যোগ করব, লবের সাথে 1 যোগ করলে কত হবে বলছে, হাফ হবে বলছে। ঠিক আছে, তাহলে এটা যোগ করে দেখি কি হয়। তাহলে এখানে হয় 7, 2 এর 1 যোগ করলে কত হয়, 3, 7/3। তাহলে অর্ধেক হয় না, তাহলে এটা বাদ, প্রথম কন্ডিশনে আমাদের মিলে নাই। ঠিক আছে, তারপরটা এটা ধরি। ঠিক আছে, এই 8/1 লবের সাথে বলছে যে লবের সাথে 1 যোগ করলে হাফ হবে, তো লবের সাথে 1 যোগ করি, তাহলে কত হবে, এখানে 1 1 2 আর নিচে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 2 1 2, 4 2 8, তাহলে 1/4 হয়েছে। দ্বিতীয় কন্ডিশন মিলে নাই। তৃতীয় নম্বর অপশনটা টেস্ট করি, 2 নম্বরটা মিলে নাই। তাহলে এটার সাথে 1 যোগ করে কত হয়েছে, লবের সাথে 1 যোগ করে 3 এর 1 4 আর নিচে 8,
তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে হাফ হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কন্ডিশন মিলছে, প্রথম কন্ডিশনটা মিলছে। তারপর বলছে যে এটা দ্বিতীয় কন্ডিশনটা চেক করে, হরের সাথে 1 যোগ করলে 3/1 হবে। তাহলে এটাকে আবার দ্বিতীয় কন্ডিশনটা মিলাই, 3 8, এই হরের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়, 8 এর একে 9 আর উপরে 3, তাহলে 3 একে 3, 3 3 9, তাহলে 1/3। ঠিক আছে, 3/1। তাহলে এটা কন্ডিশন মিলছে, তাহলে সঠিক উত্তর হবে এটাই। ঠিক আছে, এটা যদি আমরা টেস্ট করি, জাস্ট প্রয়োজন নেই, এরপরে করে দেখাচ্ছি। 3 5, হরের সাথে 1 যোগ করে কত হয়েছে, 4 5, তাহলে প্রথম কন্ডিশনে মিলে না, বাদ। প্রথম কন্ডিশনটাই কি মিলে নাই। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর এটা। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে একটি গরুর 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 8/1 লাভ হয়েছে। ঠিক আছে, গরুটির ক্রয় মূল্য কত? আচ্ছা, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে কি? বিক্রয় মূল্যটা মানে হচ্ছে কি, ক্রয় মূল্য ক্রয় মূল্য যোগ লাভ। এই ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই তো বিক্রয় মূল্য বের হয় নাকি? অর্থাৎ লাভ যেটা, লাভ ক্রয় মূল্য আমরা যে টাকা দিয়ে কি ক্রয় করছি, এটার সাথে এক্সট্রা একটা যত লাভ করতে চাই তত ওই লাভের টাকাটা যোগ করলেই তো বিক্রয় মূল্য। মনে করেন আমি একটা কলম কিনলাম 6 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি বিক্রয় করলাম, যদি 10 টাকা দিয়ে বিক্রয় করি, তাহলে আমার কত টাকা লাভ হবে? 4 টাকা। তাহলে এই 6 এবং 4 মিলে তো এই 4 টাকা লাভ করতে চাইলে আমার এই ক্রয় মূল্যের সাথে লাভের টাকাটা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে তো বিক্রয় মূল্যটা বের হবে। আচ্ছা, এখানে বলছে বিক্রয় করা তার ক্রয় মূল্যের 8/1। তার মানে কি, এই 8/1 কিসের? ক্রয় মূল্যের। তাহলে মানে ক্রয় মূল্য মানে 8 অংশ, আর লাভ কত? 1 লাভ হলো 8/1 কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য মানে কত? এই 8 অংশ, এই 8 অংশের মধ্যে 1 অংশ কি করছে? লাভ করছে। তাহলে অংশ কয়টা হলো? 9 অংশ। ঠিক আছে, এই 9 অংশ। এরপর দেখেন কত টাকা বিক্রি করছে? 450 টাকায়। 450 টাকা বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 450 টাকা। 450 টাকার মধ্যে তার মোট বিক্রয় মূল্য কত? কত অংশ? 9 অংশ। ক্রয় মূল্য ছিল কত অংশ? 8 অংশ। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এই কনসেপ্ট দুটোই। তাই 9 দিয়া করা দেই 5 নং 45 আর 0, 5 8 40 আর এই 0 400 টাকা। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? এই কনসেপ্টটা হচ্ছে বিক্রয় করছে 450। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য এবং লাভ টোটাল কয় অংশ পাইছি? টোটাল বিক্রয় মূল্যের টোটাল 9 অংশ পাইছি। তো 9 অংশের মধ্যে ক্রয় মূল্য কত ছিল? কত অংশ ছিল? 8 অংশ ছিল। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করি। কাটাকাটি করলে কত হয়? এই 400 টাকা। তাহলে সঠিক উত্তর 400। এই ঘ নম্বর হচ্ছে 400। কি কথা বুঝে আসছে? এটা ধারাবাহিক ভাবে 4টি পর্বে আমাদের শেষ হলো ভগ্নাংশের অঙ্কগুলো। যারা ভিডিওগুলো দেখে নাই, 4টা পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের ক্লাস ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।